আল্লাহু আকবার লিল্লাহিল হামদ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার লিল্লাহিল হামদ। সম্মানিত প্রিয় সুধী, আল্লাহ তাআলা নিয়ামতের প্রশংসা শেষ করে আমরা কখনো শেষ করতে পারবো না। দেখুন, রমাদান আল কারীম এত মর্যাদা, এত সওয়াব, এত বরকতের মাঝে এসেছে, আবার চলে গেছে, আমরা ধরতে পারি নাই। রমাদান আল কারীমকে আল্লাহ তাআলা আমাদেরকে উপহার দিয়েছেন, যেন রমাদান আল কারীমের মাধ্যমে আল্লাহ তাআলার নৈকট্য, আল্লাহর জাযা, আল্লাহ তাআলার নিয়ামত যেন আমরা অর্জন করতে পারি। আর এটাকে বাংলা ভাষায় বলা হয় সফলতা। কি বলা হয়? সফলতা। পৃথিবীর মধ্যে আমরা সফলতাকে বুঝাই যার অর্থ, সম্পদ, বাড়ি, গাড়ি, তারপরে ক্ষমতা, প্রতিপত্তি যার যত বেশি, দুনিয়ার আরাম আয়াসটাকে আমরা মনে করি সফলতা। আসলে কি এটা সফলতা নাকি? এটা হলো ক্ষণস্থায়ী জীবন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যুজ্জিনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসাই ওয়াল বানিনা ওয়াল কানাতিরিল মুকানতারাতি মিনাদ দাহাব ওয়াল ফিদ্দাতি ওয়াল খাইলিল মুসাওওয়ামাতি ওয়াল আনআমি ওয়াল হারথ ذلك متاع الحياة الدنيا والله عنده حسن المآب। الله أكبر। আল্লাহ তাআলা বলেন, দুনিয়াবাসীরা, দুনিয়ার ভিতর আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য যুজ্জিনা লিন-নাস হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসাই ওয়াল বানিন ওয়াল কানাতির, হে মানুষ, তোমাদের মধ্যে আমি আল্লাহ তাআলা যেই নারী দিলাম, সম্পদ দান করলাম, বাড়ি, গাড়ি, ক্ষমতা, যা কিছু তোমরা দেখো না কেন, এগুলো সব লোভনীয় বস্তু, সুশোভনীয় বস্তু। এই বস্তু থেকে যেই বান্দা বান্দিগুলো তার হৃদয়টাকে পবিত্র রেখে আমি আল্লাহ তাআলার প্রিয় হয়ে যাবে, আমি আল্লাহর নিকটে বান্দার বান্দির জন্য ওয়াল্লাহু ইনদাহু হুসনুল মাআব, উত্তম আশ্রয়স্থল তথা জান্নাতের ব্যবস্থাপনা রয়েছে। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ আগেই বলেছেন এগুলো সব ক্ষণস্থায়ী। ক্ষণস্থায়ী মানে এগুলো চিরস্থায়ী নয়। দুনিয়ার ভিতরে যা দেখছি, আমরা যা অর্জন করছি, এগুলো মাতা, সব ধ্বংসশীল। ওয়াল্লাহু ইনদাহু হুসনুল মাআব, আর আল্লাহ তাআলার নিকট রয়েছে উত্তম আশ্রয়স্থল। সুবহানাল্লাহ বলেন। আমার মুসলমান ভাইয়েরা, লক্ষ্য করুন, মনোযোগ দেন। বাংলাদেশের এই ভূখণ্ডে আমি আপনি কত সুখে শান্তিতে আছি, সমৃদ্ধির পরিবেশের ভিতরে একটি মাস সিয়াম পালন করেছি, তারাবির সালাত আদায় করেছি, ইফতারি খেয়েছি, সাহারি খেয়েছি, আমার আপনার কোনো সমস্যা হয় নাই। সমস্যা হয়েছে নাকি বলেন? অথচ আমার আপনার ফিলিস্তিনের ভূখণ্ডের দিকে লক্ষ্য করেন মুসলমান ভাইয়েরা, আজ থেকে নয়, যুগ যুগ ধরে, বছর কি বছর ধরে আমার ফিলিস্তিনের মুসলমানরা যেই ভূখণ্ডে হাজার হাজার নবী রাসূলগণ শায়িত, ওই ভূখণ্ডের ভিতরে আমার আপনার মুসলমান ভাইয়েরা এই যে রমজান গেল, না পেরেছে ভালো করে ঘুমাতে, না পেরেছে ভালো করে খেতে, তারা এই অবস্থায় আল্লাহর শুকরিয়া, আল্লাহর কৃতজ্ঞ আদায় করে যাচ্ছে। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আমাদের দৃষ্টিকোণ থেকে আমরা যে ইবাদতের মধ্যে মোটামুটি শামিল হয়ে রমাদান আল কারীম অতিবাহিত করলাম, আর যে ফিলিস্তিনের মাজলুম মুসলমানেরা
এই যে তারা না খেয়ে না ঘুমিয়ে না আরামায়েশ করে আল্লাহ তাআলার যে কৃতজ্ঞ প্রশংসা, মসজিদে আকসাকে, জেরুজালেমকে, প্যালেস্টাইনের জমিনটাকে ইসলামের বিজয় করার জন্য তারা যে অক্লান্ত পরিশ্রম, ঘাম, রক্ত, জীবন দিচ্ছে, আমার আপনার মর্যাদার চেয়ে যে তাদের মর্যাদা কি কম না বেশি? আওয়াজ দিতে হবে, কম না বেশি? আজকে যে গতকাল যে তারা ঈদ করেছে, গতকালও ঈদগাহের মধ্যে জালিম গোষ্ঠী এমন ভাবে তাদেরকে আক্রমণ করছে, 9 জন আমার মুসলমান ভাই শাহাদাত বরণ করেছেন। আল্লাহু আকবার। আর আমার আপনার এখানে কোনো রক্তক্ষয়ী নেই, কোনো কষ্ট নেই, আমার আপনার কোনো ব্যথা নেই, মনের দিক থেকে আপনার সবাই ফুরফুরা, বাসা বাড়িতে ভালো পাকশাক হচ্ছে, আতিথিয়ার জন্য আমি আপনি দাওয়াত করছি, অথচ তাদেরও তো এই স্বপ্ন লালন পালন হচ্ছে। ছিল কি ছিল না? কিন্তু আজকে তাদের বাস্তবায়ন নেই। কিন্তু যদি আমি আপনি সওয়াবের দিক থেকে আল্লাহর রহমতের পাল্লা নিজেকে দণ্ডায়মান করি, আমার কাছে আমাকে অপরাধী মনে হয় যে এই মানুষগুলো এত কষ্ট করার পরেও তারা আল্লাহর নেয়ামত, আল্লাহর দাসত্ব, আল্লাহর গোলামি থেকে তারা বঞ্চিত হয় নাই। আর আমি আপনি রমজান মাস, এসি করা মসজিদ, সুন্দর পরিবেশ পাওয়ার পরেও অবহেলা করেছি, সিয়াম রমাদানের ভিতরে অবহেলা করেছি, তুচ্ছ তাচ্ছিল্য করেছি। কিন্তু আজকে যে ঈদুল ফিতর, এখানে আমি আপনি এসেছি ঈদের আনন্দ ভাগাভাগির জন্য। আসলে আনন্দটা কি? সুন্দর পোশাক পরা, আতর মাখা, ঈদ মুবারক বলে ঈদের দিনটাকে অতিবাহিত করা, এটা কি সফলতা? এটা সফলতা নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ তাআলা ওই সমস্ত বান্দা বান্দিরাই সফল কাম হয়ে গিয়েছে যেই বান্দা বান্দিরা নিজেকে পবিত্র করে নিয়েছে, গুনাহমুক্ত করে নিয়েছে, যার গুনাহ নেই, যার আমলটা নেকি পরিপূর্ণ হয়ে গিয়েছে। আল্লাহ রাসূল বলেন, এই বান্দাটা দুনিয়ার জমিনে সবচেয়ে বড় সফল আল্লাহর বান্দা। সুবহানাল্লাহ। একটি মাস আমাকে আপনাকে এসেছে পবিত্র করার জন্য। আমি আপনি বুঝি নাই, বুঝলেও বুঝি নাই, নানান অজুহাত দিয়ে, নানান রকমের যুক্তি টুক্তি উপস্থাপন করে আমি আপনি মাসটাকে কাটাইছি। যাদের আকল, জ্ঞান, বিবেক, ইমানি স্পৃহা, হৃদয়ের ভিতর আল্লাহর বিশ্বাস, আখিরাতের বিশ্বাস রয়েছে, তারা এই মুহূর্তে আফসোস করছে, আহারে এ নিয়ামতের মাস চলে গেল, আগামী বছর না জানি আমরা রমাদানুল কারীম পাই কি পাই না। এটা সন্দেহ। এই সন্দেহে নেককার আফসোস করবে, তারা কান্নাকাটি করবে। এটাই হলো এটা নেককার আলামত। আর যারা আমরা অবহেলা করেছি, আজকে আনন্দ ভালো খেয়ে ঈদগাহে আসছি, নামাজ পড়ব, তারপর রুটিন মাফিক আমি আপনি কোথায় যাব, কোথায় ঘুরতে যাব, কোথায় বেড়াতে যাব, এই রুটিনগুলো করছি। অথচ সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমগণের দিকে লক্ষ্য করেন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, জলিলুল কদর সাহাবী হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈদুল ফিতরের দিন নিজের ঘরের দরওয়াজা জানালাগুলো বন্ধ করে দিয়ে হাউমাউ করে কাঁদছে। নবীজি ঈদগাহের ভিতরে চলে গেছেন, খুতবা প্রদান করবেন। ওই মুহূর্তে আমার আপনার রাসূল বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদগাহের দিকে লক্ষ্য করলেন। লক্ষ্য করে দেখেন আমার সব সাহাবী প্রেজেন্ট, উপস্থিত। আমার ওমর নাই। ওমর তো সেই ওমর যে ওমরের জন্য
আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনা খাতামান নবী লা নাবিয়্যা বা'দি লাকানা উমর। ও আমার সাহাবীরা শোনো, আমি নবী হলাম শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না। যদি আমার পরে নবী হইতো সে হইতো ওমর। সুবহানাল্লাহ বলেন। আমার পরে যদি কোনো নবী হইতো সে হযরত ওমর হতেন। এমন মর্যাদার একজন সাহাবী, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্বশুর, জান্নাতুল ফেরদাউসের ২য় নম্বরের সার্টিফিকেট প্রাপ্ত নবীজির সাহাবী, অথচ ঈদগাহে না এসে ঘরের ভিতরে দরওয়াজা বন্ধ করে ওমর পাগলের মতো হাউমাউ করে কাঁদছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তালাশ করলেন আমার ওমর কোথায়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশ্নের জবাবে সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওমরকে তো দেখতে পাচ্ছি না আল্লাহর নবী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও সাহাবীরা, ওমরের খবর লাগাও, ওমর কোথায় তালাশ করো। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাসার মধ্যে যখন গেলেন, গিয়ে দেখেন ওমরের দরওয়াজা বন্ধ, জানালাগুলো বন্ধ, কিন্তু দরওয়াজার ভেতর থেকে, ঘর থেকে কান্নার শব্দ শোনা যাচ্ছে। সাহাবীরা বললেন, ওমর, হে ওমর, ডাকতেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না বিজড়িত কণ্ঠে বলেন, লাব্বাইক। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম বললেন, ওমর, তোমাকে আল্লাহর রাসূল তালাশ করেছে, কিন্তু তুমি ঘরের ভিতরে কান্নাকাটি করছো। ঈদের দিন আমরা সবাই আনন্দের সাথে ঈদগাহে চলে গিয়েছি ওমর। কারণ কি ওমর? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও নবীজির সাহাবীরা, আজকের ঈদ তো তাদের জন্য যাদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছেন, মাফ করে দিয়েছেন, যাদের গুনার জায়গাগুলো নেক দিয়ে পরিবর্তন হয়ে গিয়েছে। রাসূলের সাহাবীরা, তোমরা চলে যাও, আমি তো জানি না আমার গুনাহগুলো আল্লাহ ক্ষমা করেছেন কিনা, আমাকে নেককারের কাতারে শামিল করেছে কিনা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন কথাগুলো শুনে সাহাবে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমগণ বললেন, ওমর, কান্নাকাটি করো না, তুমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী। আল্লাহর রাসূল তোমার জন্য খুতবা বন্ধ করে দিয়ে বসে আছেন, তুমি না গেলে নবীজি খুতবা প্রদান করবে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও নবীজির সাহাবীরা, শোনো তাহলে, আমি তো মনে মনে আমি তো প্রশ্নবিদ্ধ, কারণ আমি যে ঈদগাহে যাব, আমার রব, আমার আল্লাহ মাকবুলদের কাতারে, জান্নাতীদের কাতারে, নেককারের কাতারে আমাকে কবুল করেছে কিনা, আমি এই প্রশ্নের জবাবটা জানতে চাচ্ছি। নবীজির সাহাবী একজন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আসলেন, এসে বললেন, নবী, আপনার সাহাবী ওমর এই অবস্থায়, পরিস্থিতি, তিনি নিজেকে আল্লাহর দরবার থেকে মুক্ত হয়েছেন কিনা, সালেহিনদের অন্তর্ভুক্ত হয়েছেন কিনা, এই কথাগুলো ভেবে ভেবে কাঁদতেছেন নবীজি। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবীরা, ওমরকে সুসংবাদ দাও, আল্লাহ তাআলা ওমরের জীবনের সব গুনাহগুলো ক্ষমা করে দিয়েছেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ও আমার ভারাল্লাবাসী, আমার মায়েরা, বোনেরা, নতুন পোশাক আর ভালো খাবারের মাধ্যমে আনন্দ তো খোঁজার দায়িত্ব মুমিনের না। আমি আপনি দীর্ঘ 1 মাস কি আমল করলাম, এই আমলগুলো আজকে আমাকে আপনাকে তালাশ করতে হবে। কোথায় ভুল হয়েছে, এই ভুলগুলো সংশোধন করতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের মায়ায়, ভালোবাসায় আমার নবী আমাকে আপনাকে উপহার দিয়েছেন। ও আমার উম্মতের নর এবং নারীগণ, তুমি যারা সিয়াম সাধন অর্জন করেছ, সিয়াম অবস্থায় মানুষ হিসাবে কিছু ভুল হয়েছে, ত্রুটি হয়েছে, গুনাহ হয়ে গিয়েছে,
যদি এই ত্রুটি গুনাহমুক্ত হতে চাও তাহলে আল্লাহর রাস্তায় ফিতরা আদায় করে দাও। আল্লাহ তাআলা তোমার সব ভুল ভ্রান্তিগুলো ক্ষমা করে দিয়ে তোমার সিয়াম এবং রোজাটা আল্লাহ তাআলা কবুল করে নেবেন। জোরে বলে সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। কি অফার আমার আপনার জন্য! এই অফারগুলো পাওয়ার পরেও আমরা অবহেলা করছি। এজন্য আল্লাহ তাআলা বললেন, قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى। তারাই তো সফল হয়ে গিয়েছে যারা নিজেকে পবিত্র করেছে। পবিত্র করার পরে ওয়াযাকার ইসমা রাব্বিহি ফাসাল্লা, তারা সবচেয়ে বেশি আল্লাহর নাম স্মরণ করে এবং আল্লাহর দাসত্ব গোলামি তত সালাত আদায় করে। জোরে বলি সুবহানাল্লাহ। আমরা কি আল্লাহ তাআলার নাম স্মরণ কম করি না বেশি করি? এটা আওয়াজ দিতে হবে। আল্লাহর নাম আমরা কি কম করি না বেশি করি? সবাই জবান খুলে বলি ভাই, না এখনো রোজা আছি আমরা? এটা জবান খুলে বল, আল্লাহর নাম কি আমরা কম স্মরণ করি না বেশি? আসলে সত্য না মিথ্যা? রাস্তাঘাটে দেখলে দেখা যায় নেতাকে যতক্ষণ আমি আপনি স্মরণ করি, আল্লাহকে তার অর্ধেকও স্মরণ করি না। কথা সত্য বলবেন না মিথ্যা বলছি? আওয়াজ দেন, কথা জোরে বলেন, সত্য না মিথ্যা? এই গায়ে আমাকে আপনাকে গুনাহ পাপ মুক্ত যদি করতে হয়, ওয়াদাবদ্ধ হতে হবে আল্লাহ ছাড়া, রাসূল ছাড়া কোন ব্যক্তিকে স্মরণ করা যাবে না। কথা সত্য না মিথ্যা? আওয়াজ দেন, সত্য না মিথ্যা? সকল আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। জোরে বলেন আল্লাহু আকবার। ঈমানদার মুমিন তাদের বৈশিষ্ট্যের প্রধান বৈশিষ্ট্য হবে হাঁটতে বসতে সব অবস্থায় আমার আল্লাহর স্মরণ। আলহামদুলিল্লাহ বলেন। কার স্মরণ? আপনি যখন ঘুমাতে যাবেন, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া কার নামে? আওয়াজ নাই না? ফেসবুক দেখতে দেখতে, ইউটিউব দেখতে দেখতে আমার আপনার ঘুম আসে। কথা সত্য না মিথ্যা? ফেসবুক ইউটিউব দেখতে দেখতে কখন ঘুমিয়ে যায় বলাই যায় না। সকালবেলা ঘুম থেকে উঠে দেখে মোবাইলের চার্জ নাই। কেমনে চার্জ থাকবে? ওইটা আমি চালু দিয়ে ঘুমাইছি, আমার ঘুমের মধ্যে দিয়ে চলছে তো চলছে। এই যে আপনি একটা অন্যায় কাজ করে ঘুমালাম, এই সারা রাত কি ইবাদত হয়েছে না গুনাহ হয়েছে? অথচ আল্লাহর রাসূল বললেন, আল্লাহর বান্দা বান্দি যারা আল্লাহর নাম নিয়ে ঘুমায়, এই বান্দাটা যতক্ষণ ঘুমায়, যখন ফজরের সালাতের মুয়াজ্জিনের আযানের আওয়াজে তার ঘুম ভেঙে যায়, আমার রাসূল বলেন আল্লাহ তাআলার নাম নিয়ে ঘুমানোর কারণে এই ব্যক্তি সারা রাত জিকির করলে যে সওয়াব পেয়ে যেত, আল্লাহ তাআলা এই বান্দা বান্দির আমল নামায় শুধুমাত্র আল্লাহকে স্মরণ করে ঘুমানোর কারণে সারা রাত জিকিরের সওয়াব যিনি দিয়ে দিয়েছেন তিনি কে? তাহলে আমি আপনি কখনো এই পবিত্রতার সিমটম, এই নমুনার মধ্য থেকে ওয়াদাবদ্ধ হতে হবে। আমরা যেহেতু সিয়াম রমাদানুল কারীমের মাধ্যমে গুনাহমুক্ত হয়েছি, আমার মরণ পর্যন্ত যেন আমার আমলে গুনাহযুক্ত না হয়, আমরা কি ওয়াদা করতে পারবো ইনশাআল্লাহ? তাহলে এক নাম্বার আমার আপনার জন্য নবীজির সুন্নাহ, ঘুম দিয়ে শুরু। কার নাম নিয়ে ঘুমালাম? ঘুম থেকে উঠলেন আপনি, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। হে আল্লাহ, আমি তো মৃতই হয়ে গিয়েছিলাম, তুমি আবার আমাকে জাগিয়ে দিয়েছো, এই জন্য তোমাকে আলহামদুলিল্লাহ। আপনি এখন ফজরের সালাম মসজিদে আদায় করেন, ঈশার সালাম আদায়ের পরে আপনি ঘুমিয়ে যান, ফজরের সালাত মসজিদে আদায় করেন। আপনি যদি মধ্যখানে তাহাজ্জুদ পড়তে পারেন বা না পারেন, নফল সালাত আদায় করতে পারেন বা না পারেন, কোনো সমস্যা নাই।
আপনি যে ইশার সালাত জামাতে আদায় করেছেন, আবার ফজর সালাত আদায় করেছেন, আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমার আমলনামায় সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে রবকে স্মরণ করলে যে সওয়াব হতো, আল্লাহ তাআলা সেই সওয়াব তোমার আমলনামা দান করে দিয়েছে। আর জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন মহিলা সাহাবী এসে বললেন, আল্লাহর রাসূল, সকল বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি আমার এমন একজন স্বামী দরকার যেই স্বামী সারা বছর রোজা পালন করে। সুবহানাল্লাহ জোরে বলেন, আওয়াজ দিয়ে বলেন। সারা রাত কি পালন করতে হবে? কার দাবি? এমন দাবি করা কোনো মহিলা আমাদের এই কুমিল্লা ভারেল্লা থাকলে যুবক ছেলে কেউ কি বিয়ে করতে পারবে? আওয়াজ নেই। পারবে? নবীজির সাহাবী এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, এমন এক স্বামী দরকার যেই সারা রাত ইবাদত বন্দেগী করবে, সারা বছর সিয়াম পালন করবে। আল্লাহু আকবার বলবেন না? নবীজির একজন সাহাবী হাত তুলে বললেন, লাব্বাইকা ওয়া সা'দাইকা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আমি আছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে বললেন, আমার এই সাহাবী তোমার প্রস্তাবে রাজি। মহিলা সাহাবী বলল, আল্লাহর রাসূল, তাহলে আপনি আমাদেরকে বিবাহ করিয়ে দেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে গেল। কয়েক মাস পরে ওই মহিলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিচার নিয়ে আসলেন। এসে বললেন, আল্লাহর নবী, যেই শর্তে বিয়ে করেছিলাম আপনার সাহাবী ওই শর্ত একটাও পালন করেন। আল্লাহু আকবার। আর যখন নারে তাকবীর, নবীজির নিকট বিচার দিয়ে দিলেন। আল্লাহর রাসূল শর্ত ছিল আপনার সাহাবী সারা রাত ধরে ইবাদত করবে, সারা বছর সিয়াম পালন করবে, অথচ আপনার সাহাবী সারা রাত ঘুমায়, সারা বছর খায়। যেরকম সুবহানাল্লাহ। আমার রাসূল বলেন, সাহাবী এই শর্তে তো বিয়ে হয়নি। বলল, আল্লাহর রাসূল, সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনাদের চেহারা মলিন মলিন লাগতেছে। রোজা ভাঙ্গার পরে না খাইলে কি এমন চেহারা হওয়ার কথা নাকি? খাবেন তো। এটা জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবী, তোমার সাথে এমন শর্তে তো বিয়ে হয়নি। সাহাবী দাঁড়িয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার মা আমার বাবা আপনার কদমে কুরবান হোক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার পবিত্র জবানের কথা আপনি নিজেই বলেছেন যে আল্লাহর বান্দা ইশার সালাত জামাতের সাথে আদায় করবে, আবার ফজরের সালাত জামাতের সাথে আদায় করবে, তার আমলনামায় সারা রাত নফল ইবাদতের সওয়াব আল্লাহ তাআলা দান করে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি হাসিতে বলে, বাবা, আমার সাহাবী তো দারুণ চালাক। মহিলা বলছে সারা রাত ইবাদত করতে হবে, এখন সাহাবী বলতেছে ইবাদত সব তো ঘুমায় পেয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাসূল, আপনি কি কথা বলেন নাই? বলল, হ্যাঁ। তাহলে ইয়া রাসূলুল্লাহ, আমার স্ত্রী চেয়েছে সারা রাত ইবাদত করতে, তো ইবাদত করলে তো আল্লাহ সওয়াব দেন, আমি তো সওয়াব পেয়েই গেলাম। সুবহানাল্লাহ জোরে বলেন। এখন কইল, ইয়া রাসূলুল্লাহ, বুঝলাম, কিন্তু শর্ত ছিল সারা বছর সিয়াম পালন করবে। হে তো রমজান মাস সারা বছর খালি খায়। সুবহানাল্লাহ পড়ো। ওই সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার পবিত্র জবানের কথা, মান সামা রমাদান বাদা, রমজানের পরে যে আল্লাহর বান্দা বান্দি সিত্তাম মিন শাওয়াল কা সিয়ামিদ দাহর, শাওয়াল মাসের 6টা সিয়াম পালন করবে, ওই বান্দার আমলনামার মধ্যে আল্লাহ তাআলা সারা বছর ফরজ রোজার সওয়াব দান করে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর জোরে বলুন সুবহানাল্লাহ। নারে তাকবীর। আমার রাসূল মুস্কি হাসি দিলেন, বললেন, বাহ, আমার সাহাবী দারুণ চালাক। মহিলা চাইছে সরাসরি, আর আমার সাহাবী কোনা কাইটা মাইছে। সুবহানাল্লাহ বলেন না?
মহিলাকে নবীজি বলল, হ্যাঁ কথা তো ঠিক। সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, কথা যদি ঠিক হয়, আমি তোর ফরজ রমজানের 30টা সিয়াম পালন করছি, আপনার কথায় শাওয়ালের 6টা সিয়াম পালন করেছি। রাসূল আপনি বলেছেন 30 দিনে 30 গুণন 10, কয়দিন? আর আওয়াজ নাই। আপনাদেরকে নিয়ে যদি বদর প্রান্তর হইতো অবস্থা খারাপ। এটা আওয়াজ দেন সত্য করে, 30 গুণ 10 কত? 300। আওয়াজ দেন কত? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 30 রোজা রেখে 300 দিনের সব কামাই করছে। সুবহানাল্লাহ বলবেন। কানা কাসিয়ামিদ দাহর, আমি শাওয়ালের 6টা সিয়াম আদায় করে নবীজি 6 গুণ 10 কত? 60। তাহলে 300। আল্লাহ রাসূল 5 দিন সিয়াম আপনি নিজে হারাম করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আজকের দিনে সিয়াম পালন করা কি? আর হারামটা একটু জোর কোন কি? এখন কেউ যদি মনে করে আমি আল্লাহর প্রিয় হব, মুহাব্বতের হব, একটু সিয়াম পালন করি, একে মুসলমান থাকবে? কথা কয় না। থাকবে? আমার আপনার সমাজে, আমার আপনার পরিবেশে এমন কিছু ব্যক্তি আছেন যারা নিজেকে অতিরিক্ত মুসলমান দাবি করতে গিয়ে ইসলামের বাহিরে অনেক কাজ করে। কথা কয় না। ইসলামের ভেতরে কেউ কোনো কিছু প্রবেশ করাতে পারবে না, ইফরাদও করতে পারবে না, তাফরিদও করতে পারবে না। ইসলাম যা, আমাকে আপনাকে ইসলাম হয়ে যেতে হবে। কথা জোরবার ঠিক না ব্যাঠে? কে কি বললো, কে কি শুনলো, এটা দেখার বিষয় না। তারাকতু ফীকুম আমরাইন লান তাযিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ। হাত উঁচু করে বলেন কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলি। আল্লাহর কোরআন, রাসূলের সুন্নাহ, এই দুইটাই হলো আমাদের আদর্শ। সুবহানাল্লাহ জোরে বলেন। আর কি কেউ আদর্শ আছে? হতে পারে? আওয়াজ দেন। হতে পারে? যদি মুখ দিয়ে আপনি আওয়াজ দিলে অন্তর লাগছে যে হ্যাঁ হুজুর হইতে পারে, তাহলে আমার আপনার ইমানও কিন্তু নাই। কথা ঠিক না বেঠি? এর জন্য ইমান আমার আপনার এখন মজবুত সিয়াম রাখার কারণে, জিকির করার কারণে এই ইমানকে আমি আপনি নস্যাৎ করে দিই, ধুলুশেদ করে দিই, নষ্ট করে দিই, এই লেবাস দিয়ে আল্লাহর জান্নাত পাওয়া যাবে না। কথা জোরে বল, ঠিক নয় কি ভাই? ঠিক। আমাকে আপনাকে আল্লাহর জান্নাতে যেতে হলে আমার আল্লাহর হুকুম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর উপরেই প্রতিষ্ঠিত অনর অটল থাকতে হবে। মস্কাবে ভাঙবে না। কথা কয় না। কথা ঠিক না ভাই? ঠিক। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন সাহাবীর কথা শুনে আল্লাহর রাসূল মুস্কি হাসি বললেন, ও আমার সাহাবীনি, আমার সাহাবীকে তুমি যথাযথ পেয়েছো, সুতরাং তুমি চেয়েছো বাস্তবিক, আর আমার সাহাবী করেছে একটু চালাকি, সুতরাং উভয়টাই আল্লাহর মর্যাদার অংশ। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন আমাকে আপনাকে সারা বছর সিয়াম রাখা দরকার আছে নাকি? আছে? ধারাবাহিক না। এই রমজানের রোজা রাখছি 30-29 দিন, এটাই 30 দিন। সুবহানাল্লাহ বলেন। এখন শাওয়ালের 6টা সিয়াম পালন করবেন, 1 বছরের সওয়াব দান করবেন কে? এখন যদি আমি আপনি সিয়াম পালন করে আনন্দিত, সুস্থতা অনুভব করি, আমার আপনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু সিয়াম দিয়েছেন। প্রতি সপ্তাহে 2 দিন, সোমবার বৃহস্পতিবার, আশুরার 2 রোজা, আরাফার 1 রোজা, অথবা জিলহজের 10 রোজা। এই যে সিয়ামগুলো যদি আমি আপনি পালন করি, তাহলে আমার আপনার মাধ্যমে প্রমাণ হবে আমি আপনি সিয়াম ভক্ত, সিয়ামের বন্ধু। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আস-সিয়ামুল কুরআন ইয়াশফাআনি লিল আবদি ইয়াউমাল কিয়ামা। কিয়ামতের ময়দানে বান্দার সিয়াম এবং কোরআন তাকে সুপারিশ করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই রমজান মাসে আমরা কোরআনুল কারীম তেলাওয়াত শুনেছি, 1 খতম কোরআন 27 দিনে আমরা শুনে শুনে আল্লাহ তাআলা স্মরণ করেছি, আলহামদুলিল্লাহ। এখন এই কোরআন কি ভুলে যাব না? এই কোরআন ধারাবাহিকতা রাখতে হবে। আমার প্রিয় সুধী, সময় কিন্তু হাতে কম, আমি আর বিলম্বিত করছি না। অল্প সময়ের মধ্যে সংক্ষেপে এই যে কোরআন শুনলাম আর সিয়াম পালন করলাম, এখন এই দুইটা যদি আমরা আপনার মৃত্যু পর্যন্ত
আপনার সাথে অ্যাডজাস্ট না হয়, একত্রিত না হয়, তাহলে বোঝা গেল আমি আপনি মানে একটা সুরুত ধরেছি, একটা পরিবেশ ধরেছে। রোজা আসতে একটু কোরআন পড়লাম, কোরআন শুনলাম, সিয়াম পালন করলাম, রোজা চলে গেছে, সিয়াম চলে গেছে, না সিয়াম করলাম না কোরআন মানলাম। কথা ঠিক না বে ঠিক বলে? এর জন্য পৃথিবীর সব কিছু অমান্য করা যায়, আল্লাহর কোরআনকে অমান্য অবাধ্য করা যায় যায়। এই জন্য উদাত্ত আহ্বান, আসুন আমাদের এই বড়দিনের এবং এই সিয়াম সাধনার এই ঐতিহ্যবাহী আমল যেন নষ্ট হয়ে না যায়, সেজন্য আমাকে আপনাকে কোরআন কেন্দ্রিক নবীজির সুন্নাহর মাধ্যমে সচল স্মরণ করে রাখতে হবে, নচেত আমি আপনি যে ব্যর্থ হয়ে যাব। কদ আফলাহা মান তাযাক্কা কদ আফলাহাল মুমিনিন, আল্লাহর এই সফলতার মুমিনের বাণী, এটা আমি আপনি পেলাম না। এজন্য আসুন আল্লাহ তাআলা আমাদের সবার সিয়ামগুলো কবুল করেন, জোরে বলে আমিন। সবার কিয়ামগুলো কবুল করেন, জোরে বলে আমিন। সবার সাদাকা আল্লাহ কবুল করেন, জোরে বলে আমিন। সবার ফিতরা কবুল করেন, জোরে বলেন আমিন। আল্লাহ আমাদের যাকাতগুলো কবুল করেন, জোরে বলেন আমিন। আল্লাহ মরণ পর্যন্ত এই ইবাদতের সাথে আপনি শামিল রাখেন, জোরে বলে আমিন। সকল আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ, জোরে বলে আলহামদুলিল্লাহ। আমার প্রিয় ভাইরা, আমরা জুমার আলোচনা শুনি, তাফসীর মাহফিল শুনি, ঈদের দিনও শুনলাম, তো সময় একদম সংক্ষেপ হয়ে গিয়েছে। আপনারা আসতে লেট করেছেন। অল্প সময়ের ভিতরে আপনাদের 720 বছরের ঐতিহ্যবাহী এই ভারাল্লা মসজিদ, কথা সত্য না মিথ্যা? একটু কলিজা দিয়া জবান খুলে বলুন আলহামদুলিল্লাহ। এটা বাংলাদেশের ইতিহাসের এক বিরল ঐতিহ্য। আলহামদুলিল্লাহ বলেন। বাংলাদেশ স্বাধীন হয়েছে তো মাত্র কত বছর? 55 বছর। তার মানে কত শত বছর আগ থেকে আপনাদের নিয়ামত, এটাকে ভালোভাবে যথাযথ মর্যাদার সাথে মুহাব্বতের সাথে আমাকে আপনাকে দেখভাল করতে হবে। লক্ষ লক্ষ ওলি আউলিয়ার সিজদা এখানে পড়েছে। আলহামদুলিল্লাহ বলেন। আমি জানতাম না, আমার শ্রদ্ধাভাজন প্রিয় আমার বাবা চাচার উস্তাদ এবং ধামতি আলিয়ার প্রথম সুফি হুজুর, ধামতির মুহাদ্দিস আল্লামা সাইদুর রহমান সুফি হুজুর, আমার আপন জেঠা, আপনাদের এই মসজিদেও 7 বছর খেদমত করেছেন, জোরে বলুন আলহামদুলিল্লাহ। বুজুর্গ একজন আলেম, শেষ বয়সে কুরআনের হাফেজ হয়েছেন, আলহামদুলিল্লাহ বলবেন না? এখানে অসংখ্য আলেমদের পদচারণা হয়েছে। আপনারা খুব ধন্য। এই মসজিদের এটা তো আপনারা পুনর্নির্মাণ করেছেন, এটার সম্মুখে যে জায়গা আছে পুরাতন ভবনটা হুজরাখানা, এটাকে সংস্কার করার জন্য কমিটিবৃন্দ চিন্তা করেছেন। এই চিন্তা কি ভালো চিন্তা না খারাপ? আওয়াজে মনে হইতেছে যে খারাপ। একটু জোরে কোন, ভালো না খারাপ? অল্প সময়ের ভিতরে আমি চাই, এখানে এমনও লোক আছেন যে এটাকে 4তলা 5তলা করে দেওয়ার মতো সম্পদশালী লোক আছেন। আল্লাহ কবুল করে দিয়েও দিতে পারে। অর্ধেক 3/1 অথবা হুজুর এত পারবো না 1 লক্ষ টাকা, 50,000, 40, 30, 20, 10, 5,000 টাকা, এই টাকাগুলো কি বেশি না কম ভাই? আল্লাহর খুশির জন্য আজকে ঈদগাহে বসে আমার আল্লাহর রহমতের ফেরেশতারা আমার চতুর্পাশে আমাকে আপনাকে স্বাগতম জানাচ্ছে, মারহাবা জানাচ্ছে, ওয়েলকাম জানাচ্ছে, আহলান ওয়া সাহলান জানাচ্ছে। সুতরাং আজকের আনন্দের দিনে আমার আপনার অনেকের মা নাই, বাবা নাই, দাদা নাই, দাদি নাই, নানা নানি নাই। আর ভাই সবচেয়ে বড় কথা, ফিলিস্তিনের মুসলমানদের অবস্থা একটু চিন্তা করেন। তাদের চাইতে আমাকে আপনাকে আল্লাহ ভালো রেখেছেন না খারাপ রেখেছেন? এটা আওয়াজ দেন ভাইয়েরা, ভালো না খারাপ? আমার প্রিয় ভাইয়েরা, অনেকের জায়গা হচ্ছে না, দাঁড়িয়ে আছে। আমরা একটু কষ্ট করে যদি সামনে চলে আসি, একটু কষ্ট করে বসা অবস্থায়, তাহলে পেছনের বেলা জায়গাগুলোতে একটু বসতে পারবে, নামাজ পড়তে পারবে ইনশাল্লাহ। তো অল্প সময়ের ভিতরে আমি চাই এই মসজিদের যে হুজরাখানা আছে এটাকে সংস্কার করার জন্য আপনাদের পক্ষ থেকে কে আছেন? আমি অঙ্কগুলো বলেছি,
আমি যেহেতু নতুন মানুষ, এত ভালো কিছু চিনি না, সুতরাং আল্লাহ তো জানেন কার সম্পদ আছে কার নাই। একটু মেহেরবানি করে জবান খুলে একটু বলেন যে হুজুর আমি এত টাকা দেব আল্লাহর খুশির জন্য। একটু জবান খুলে ভাই, একটু জবান খুলে বলেন কে কত দিবেন, অথবা রড, অথবা সিমেন্ট, অথবা ইট।